সংযুক্ত হয়ে গেছেন। আমি লাইভটা শুরু করতে চাই। আজকে অনেকগুলো ইম্পোর্টেন্ট খবর আছে। ইম্পোর্টেন্ট মানে বড় খবর আছে। আসেন, ১ম খবরটি কি? আমি সন্ধ্যায় আপনাদের যে খবরটি দিয়েছিলাম রাত ৮ঃ০০ র দিকে সেটায় বলেছিলাম যে ইরান যেকোনো সময় হরমুজে আমেরিকাকে আমেরিকার উপর স্ট্রাইক চালাতে পারে। এখন যে খবরটি আসছে, ইরান প্রি-অ্যাক্টিভ অ্যাটাক এর জন্য মুস্তাফা খামেনির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। অর্থাৎ ইরান যেকোনো সময় আমেরিকার উপর আর অপেক্ষা করবে না। এতদিন ইরান সবসময় বলতো যে তারা শান্তি চায়, তারা যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর আগ্রাসন চালায় দখলদার শক্তি। কিন্তু হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি চরম লেভেলে পৌঁছানোর কারণে ইরান এবার বিরক্ত হয়ে এমন বিরক্ত হয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির পক্ষ থেকে অনুমোদন চলে এসছে ইরান যেকোনো সময় হরমুজ প্রণালীতে মার্কিন ওয়ারশিপকে টার্গেট করে স্ট্রাইক চালাবে। এটি হলো এই কিছুক্ষণ আগের আপডেট খবর এবং বলা হয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি আমেরিকা হরমুজ ত্যাগ না করে তাহলে তাদের সাগরে ডুবিয়ে দেয়া হবে এবং ইরানের মিসাইল এবং ড্রোন বাহিনীগুলো যারা এগুলোকে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার মানে শান্তি চুক্তির অবসান ঘটছে, আবারও অশান্তির দিকে পৃথিবী হাঁটতে শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের শুরুতে দিলাম এই কারণেই যে হয়তোবা লাইভটি চলাকালীন অথবা শেষ হওয়ার পর অথবা ২-১ দিনের মধ্যে আমরা হরমুজ প্রণালীতে দুটো দেশের একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখতে যাচ্ছি। আমেরিকা তার সকল প্রস্তুতি নিচ্ছে। একদিকে পুরো আরব রাষ্ট্রে তাদের যুদ্ধ জাহাজ বৃদ্ধি করছে, পাশাপাশি হরমুজ প্রণালীতে একটার পর একটা ওয়ারশিপ আসছে, প্রচুর কমান্ডো, মেরিন সেনা সেখানে জড়ো হচ্ছে। অন্যদিকে ইরান হরমুজকে কেন্দ্র করে পুরো হরমুজের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইন পুঁতেছে এবং সব আধুনিক মাইন পুঁতেছে। পাশাপাশি মার্কিন ওয়াটার ড্রোনকেও ইরান ধ্বংস করে দিয়েছে যাতে এই ড্রোনগুলো এই মাইনগুলোকে ধ্বংস করতে না পারে ইরান। অর্থাৎ ইরানের মাইন যেখানে পুঁতে রেখেছে, আমেরিকার ড্রোন, ওয়াটার ড্রোনগুলো এখান থেকে মাইনগুলোকে ধ্বংসের কাজ করছিল। তো ইরানের বাহিনীগুলো বা ইরানের মেরিন, ইরানের তো মেরিন না, ইরানের নেভি আমেরিকার সেই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো এখন পর্যন্ত হরমুজের পুরো দখলটা আছে ইরানের হাতে এবং আজকে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ প্রফেসর এবং মার্কিন এস্টাবলিশমেন্টের লোক যাকে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর লোক বলা হয়, মার্কিন রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে যিনি খুব গবেষণামূলক কথা বলেন বা তার বক্তব্যকে গুরুত্বের সাথে প্রচার করা হয়। তিনি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন, তাকে প্রশ্ন করা হলো, আমেরিকা কি হরমুজে বিজয় লাভ করছে বা করবে? সেই মার্কিন প্রফেসর স্পষ্ট করে বলেছে, হরমুজ ইরানের দখলেই থাকবে এবং এই হরমুজ প্রণালী আমেরিকা তার ভুল সিদ্ধান্তের জন্য ইরানের হাতে তুলে দিয়ে আসছে। অর্থাৎ এই হরমুজ এতদিন ইরানের দখলে থাকলেও কার্যত দখলে ছিল না। এই যুদ্ধটা আমেরিকাকে এতটা বেকায়দায় ফেলেছে বা এই যুদ্ধটা আমেরিকার জন্য এতটা বোকামি হয়েছে যে হরমুজ প্রণালী এখন পুরোটা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি রেড সি বা বাবুল মান্দাব এখন ইরানের দখলে চলে যাবে হুতিদের কারণে। কারণ হুতিরা ঘোষণা দিয়েছে তারা বাবুল মান্দাব বন্ধ করতে যাচ্ছে। ইরানের গ্রিন সিগন্যালের তারা অপেক্ষা ছিল। এখন যদি আমেরিকা এখান থেকে না চলে যায় তাহলে বাবুল মান্দাব বন্ধ হয়ে যাবে। তো ইরানের মার্কিন প্রফেসর আরো বলেছেন, হরমুজে আমেরিকা কখনো বিজয় লাভ করবে না। এক হিসেবে ইরান এখানে বিজয় লাভ করে ফেলেছে। আমেরিকা সেই বিজয় ছিনিয়ে আনতে গিয়ে বাকি পরাজয়টা তারা প্রকাশ্যে বরণ করতে যাচ্ছে। তার মানে মার্কিন প্রফেসরের এই বক্তব্যটি পুরো পৃথিবীতে এখন ভাইরাল হচ্ছে যে তিনি কিন্তু মার্কিন এস্টাবলিশমেন্টের খুব গুরুত্বপূর্ণ পার্ট। তিনি বলছেন যে হরমুজ প্রণালী ইরানের দখল হয়ে গেছে এবং আমেরিকা ভুল করে ইরানের কাছে পুরোটাই বর্গা দিয়ে আসছে। অর্থাৎ ইরান এখান থেকে আগে কোনো টোল আদায় করতো না। ইরান কোনো জাহাজের উপর নিয়ন্ত্রণ নিত না। এখন পুরো হরমুজ প্রণালী দিয়ে কাউকে ঢুকতে বের হতে গেলে ইরানের অনুমতি লাগে এবং ইরান এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা শুরু করে দিয়েছে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বোকামির ফল। দর্শক, তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আন্তর্জাতিক জেট বা বিমান
তারা ফুয়েল সংকটে পড়ে গেছে হরমুজ প্রণালীর কারণে। অনেক বিমান বন্ধ হওয়ার পথে। তারা যেকোনোভাবে যুদ্ধ বন্ধ করতে দাবি জানিয়েছে এবং তারা বলছে যে আমাদের অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পথে। পুরো পৃথিবী কার্যত লকডাউনে পড়ে যাচ্ছে হরমুজ প্রণালীর কারণে। আর এটি ইরানের কারণে সম্ভব হয়েছে। আর আমেরিকা এটাকে ব্লকেডের নাম দিয়ে আরো বড় বিপদে ফেলছে। ইরান বলে দিয়েছে যদি আমেরিকা হরমুজের সামনে থেকে ব্লকেড না তোলে তাহলে আমেরিকাকে আর ফিরতে দেয়া হবে না এবং তাদের উপর প্রিএম্পটিভ যে হামলাগুলো হবে এটার জন্য আমেরিকা নিজে দায়ী থাকবে এবং ইরান পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে গেছে। যে কোনো সময় লড়াইটা শুরু হয়ে যাবে। তেলের দাম বেড়ে $115 পার ব্যারেলে চলে এসছে। যে তেলের দাম ছিল ৬২, ৬৮, ৮০-র মধ্যে সেই তেলের দাম ১১৫। ইরান বলছে এটাকে আমরা ২০০ ছাড়িয়ে নিয়ে যাব। পুরো পৃথিবী বুঝতে পারবে আমেরিকা কি করতে গেছে বা কি করেছে ইরানের সাথে। অর্থাৎ ইরান আমেরিকাকে এমন বেকায়দায় ফেলছে যে আমেরিকা এই বেকায়দা থেকে আর উঠতে পারছে না। দর্শক, আ একজন লিখছেন আমেরিকার টেম্পু আর বাংলাদেশের ফৌজু পাগলা। গুড। ফৌজু পাগলা তো আসলেই পাগল। বাট আদৌ যুদ্ধ করে নাই। একটা ফাউল মুক্তিযোদ্ধা। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দেখবেন। যারা মুক্তিযুদ্ধ করেনি বা মুক্তিযুদ্ধের পক্ষেরও না, তারা মুক্তিযুদ্ধ শব্দটাকে বেশি বিক্রি করে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশকে ভালোবাসে, তারা কখনো এগুলো নিয়ে জাতিকে বিভাজিত করে না। ফজলুর মতো লোকেরা দেখবেন যে বেশি মুক্তিযুদ্ধ শব্দটা বলে, কারণ এটা বিক্রি করে তাদের রাজনীতি করতে হয়। তাদের আর কোনো অবদান নেই। তিনি ট্রেনিং এর নামে ভারতে গিয়েছেন কিন্তু হাতে অস্ত্র ধরেননি। এটা ডকুমেন্টেড। আমি বলছি না, ডকুমেন্টেড। এইজন্য পার্লামেন্টে একটু মুক্তিযুদ্ধ শব্দটা বেশি আওড়ায় আর বিএনপি টেবিল চাপড়ায়। বিএনপি বুঝতে পারছে ২৪-এ তারা ধরা খেয়ে গেছে। ২৪-এ তাদের অবদানের চেয়ে অন্য কারো অবদান বেশি। তাই তারা ৭১টাকে টানে। কিন্তু ৭১টা তো আওয়ামী লীগ তার পকেটে নিয়ে বসে আছে। সো আমার মনে হয় বিভাজিত জাতির চেয়ে ঐক্যবদ্ধ জাতি বেশি শক্তিশালী, সেটা ইরানকে দেখলে বোঝা যায়। কারণ ইরানে যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে তখন আমেরিকা, ইসরায়েল অ্যাটাক করার সাহস পেয়েছে। যখন ইরান ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন আমেরিকা কিন্তু যুদ্ধবিরতি করে কেটে পড়েছে। দর্শক, আসি নেক্সট। উত্তর কোরিয়া দ্রুত তাদের অস্ত্র বৃদ্ধি করছে। এটা আমেরিকার জন্য টেনশনের কারণ হয়ে গেছে। তারা আমেরিকাতে আক্রমণ করার জন্য এমন মাত্রার অস্ত্র তৈরি করছে বা বৃদ্ধি করছে, যেটা আমেরিকার বিভিন্ন গবেষকরা বলছেন যে উত্তর কোরিয়া আমেরিকার টেনশনের প্রধান কারণ হয়ে যাচ্ছে এবং তারা গোপনে ইরানকে অস্ত্র দিতে পারে এমনও আশঙ্কার কথা বলেছে অনেকে। পাশাপাশি একটা মজার খবর আছে, সেটা হলো আ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দাবি করেছে যে ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি যা জানেন, সঠিক জানেন না। তাকে যুদ্ধের ব্যাপারে অনেক তথ্য গোপন করা হয়। অর্থাৎ ট্রাম্প যুদ্ধের মূল চিত্রটা দেখতে পাচ্ছেন না।